নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? সকলে আশা করছি ভালো আছেন। খুব গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদেরকে জানানোর জন্য আজকে আমার এই ভিডিও নিয়ে আসা। অবশ্যই পড়াশোনা বিষয় নিয়ে আলোচনা চলছিল আমাদের। আমি আরও আজকে একটা বিষয় নিয়ে দিতাম ভিডিও, তারপর দেখলাম যে নোটিশ যখন চলে এসেছে এর থেকে গুরুত্বপূর্ণ তো এই মুহূর্তে তো আর কিছুই হতে পারে না যে তোমাদের বা আপনাদেরকে অ্যাওয়্যার করে দেওয়া যে বা যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছেন বা নিচ্ছেন বা এই এক্সামকে প্রথমবার এক্সপেরিমেন্টের জন্য দিয়ে দেখতে চান, সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল সেট মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট, যেটার অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি এসে গিয়েছে। অফিসিয়াল নোটিশ আমরা পেয়ে গিয়েছি, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি যে আজকে থেকে সেই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল শুরু হয়ে গেছে। তো এখন আমি এখানে গুরুত্বপূর্ণ কথা বলবো ডব্লিউবি সেট সম্পর্কে, তারপর আমি নেট সম্পর্কেও খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা শুনবেন, মন দিয়ে শুনবে, ভালো করে শুনবে। তো শুরু করা যাক। নোটিফিকেশন ফর ওয়েস্ট বেঙ্গল সেট for eligibility for the post of assistant professor in West Bengal। আর কি হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, কি ইম্পর্টেন্ট ডেটস আছে আমরা দেখে নিই। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে, সেটা 1 অগস্ট 2024। আজকে সেই 1 অগস্ট আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে অনলাইন ফর্ম ফিল। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে ফর্ম ফিল করতে শুরু করে দিন। আর শেষের দিকে আমি মনে করি প্রথম দিন বা প্রথম দুদিন একটা কি হয়, যখন একটা কিছুর ওয়েবসাইট বা অফিসিয়াল একটা ওয়েবসাইট লিঙ্ক ওপেন করে দেয় অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লাই করার জন্য যে কোনো, তখন অনেক সময় কি হয় মানে জবে শুরুতে আমরা সবসময় জানি যে কোনো কিছু একটা মেশিন স্টার্ট দিতে গেলেও শুরুতে কিন্তু ধীরে ধীরে পা হতে চায় না, পরে আস্তে আস্তে যখন হয়ে যায় তখন কিন্তু ভালো সার্ভিস দিতে শুরু করে। ঠিক সেরকমই এখানে আমি যেটা ব্যক্তিগতভাবে নিজে করে থাকি সেটাই এখানে শেয়ার করব, যে কোনো অনলাইন এক্সাম বা যে কোনো গুরুত্বপূর্ণ এক্সাম যেখানে অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল করে অ্যাপ্লাই করে, তো ওয়েবসাইট সার্ভারের একটা বিষয় থাকে। তো প্রথম 1-2 দিন স্কিপ করে পুরো তৃতীয় দিন থেকে বা তৃতীয় দিন চতুর্থ দিন থেকে শুরু করে একদম শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে এখানে লাস্ট ডেটটা কবে আছে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে যে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে 31 অগস্ট 2024 12 মিডনাইট, মানে রাত 12টার মধ্যরাত পর্যন্ত থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আজকে 1 তারিখ খুলেছে, কালকে 2 তারিখ, কাল থেকেও শুরু করা যেতে পারে বা পরশু দিন থেকে, পুরো 3 তারিখ থেকে শুরু করে একদম পুরো 25 তারিখ অবধি মানে ফর্ম ফিল করে নেওয়া বেস্ট। তারপর যে লাস্ট 1 সপ্তাহ থাকছে তখন একদম শেষের দিকে যখন অনেকেই করে, আমি জানি না কার কি মতামত, এখানে কিন্তু আমার ব্যক্তিগত মতামত এবং আমার সঙ্গে অনেকেই সম্মতি দেবেন অনেকেই দেবেন না, কিন্তু শেষের দিকে কি হয়ে থাকে, শেষের দিকে সার্ভার ডাউনের দিকে যেতে থাকে এবং অনেকে যারা ভুলে যায় বা যে কোনোভাবেই টাকা পয়সার ব্যাপার থাকে, সব কিছু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তারা জব করেন বা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক জব করেন, সংসার থাকে, কাজকর্ম থাকে, তো আলটিমেটলি ফর্ম ফিল করতে করতে অনেকটা দেরি হয়ে যায় বা ব্যস্ততার জন্য মনে থাকে না, লাস্টে গিয়ে করতে গিয়ে অনেক সময় কিন্তু সার্ভার ডাউন থাকে। তো লাস্ট 2-4 দিন আর শুরুর 2 দিন বাদ দিয়ে মাঝের টাইমে কাজ করে নেওয়া বেস্ট। আর সব থেকে প্রথম সপ্তাহে শুরু হয়ে 2-3 দিন পর থেকে শুরু করে নিয়ে কাজ করাটা বেস্ট। আর যদিও অবশ্যই এক একজনের ক্ষেত্রে এক এক রকম পরিস্থিতি, আমরা কোনো কিছুই আমরা বলতে পারি না, কিন্তু আগে করে নিলে ভালো। মানে প্রথম 15 দিনের মধ্যে যে কোনো এক্সামে ফর্ম ফিল যদি 1 মাস থেকে থাকে, ফার্স্ট 15 দিনের 15 ডেজের মধ্যে করে নেওয়াটা বেস্ট। মাঝে চলে গেল কারেন্ট আজকে যাওয়া আসা করছে মারাত্মক রকম ভাবে। তো যাই হোক, আর আবার চলে এসেছে। তো বিষয় হচ্ছে যে তাহলে আমাদের শুরু হচ্ছে 1 অগস্ট আজকে থেকে, শেষ হচ্ছে 31 অগস্ট মধ্যরাত পর্যন্ত থাকছে। তারপর আমরা পাচ্ছি এডিটিং অফ সাবমিটিং ডেটা ইফ এনি, যদি কারোর কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা বিচ্যুতি হয়ে থাকে, ত্রুটি বিচ্যুতি, সেটা সংশোধন করার সময় দেওয়া হয়েছে 9 সেপ্টেম্বর টু 11 সেপ্টেম্বর, 2 দিন 2024। আর হচ্ছে কি আমি বলবো যে বা যারাই ফর্ম ফিল করুক না কেন, সে দিনে হোক রাতে হোক, নিজে ঘরে বসে ল্যাপটপে হোক, অনলাইনে সাইবার ক্যাফেতে হোক,
মোবাইল থেকে হোক, যেভাবেই হোক না কেন চেষ্টা করব আমরা, আর চেষ্টা করবেন যাতে করে কোনো ভুল ত্রুটি না হয়, সামান্য ন্যূনতম ভুলের জন্য না হয়। ভুল করার থেকে ফর্মটা সাবমিট করার আগে পুরোপুরিভাবে পেমেন্ট সাবমিট নেওয়ার আগে বারবার চেক করে নেওয়াটা ভালো। আর অবশ্যই দেখে দেখে ভালোভাবে বানান টানানগুলো দেখে নেওয়া ভালো, যাতে ভুল না হওয়াটাই বেস্ট। আর হচ্ছে কি নেক্সট কিছু কতগুলো পেজ, মানে অনেক কয়েকটা পেজ জুড়ে নোটিফিকেশন আছে, অনেক কিছু মানে এই এক্সাম নিয়ে রিলেটেড অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। এগুলো অবশ্যই যারা নতুন তাদের জন্য পড়া উচিত, আর যারা পুরনো বা জানে তাও যদি পড়ে রাখে তাতে কোনো ক্ষতি নেই। এবং এখন আমরা দেখব আমরা দেখব ফিস। আর হ্যাঁ, একটু বাদ আছে, এক্সামটা হবে কবে সেটা তো বলে দিই, অফিসিয়াল নোটিস। তাহলে আমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে 1 অগস্ট থেকে, শেষ হচ্ছে 31 অগস্ট। দুদিন কারেকশন 9 সেপ্টেম্বর টু 11 সেপ্টেম্বর, এবং ডেট অফ এক্সামিনেশন 15 ডিসেম্বর 2024 সানডে, একটা রবিবার, যেটা হয়েছে 15 ডিসেম্বর রবিবার, সেই দিন পরীক্ষা। এবং তারপর আমরা কি পাচ্ছি, ফিস। জেনারেল বা আনরিজার্ভড ক্যাটাগরি 1300, মানে 1300 টাকা। আর যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, নন ক্রিমি লেয়ার এবং EWS, তাদের থাকছে 650, 650 টাকা। এবং SC, ST, PWD অ্যান্ড ট্রান্সজেন্ডার, এই 4টে ক্যাটাগরির জন্য থাকছে 325, 325 টাকা। এবং এক্সাম তো আমি WB সেট কি আছে নেই, আমার আগের মানে ইউটিউব সার্চ বারে গিয়ে সার্চ করবেন WB সেট SB লিটারেচার থেকে, তাহলে ডিটেলস সব পেয়ে যাবেন। আমি নতুন করে কিছু বলছি না। 2টো পেপার থাকছে, 300 টোটাল মার্কস থাকছে। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস, একটা প্রশ্ন 2 নাম্বার করে থাকছে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সব প্রশ্নই MCQ থাকছে। আর হচ্ছে কি পরীক্ষা, প্রথম ফার্স্ট পেপার থাকছে 1 ঘন্টা, সেকেন্ড পেপার 2 ঘন্টা, 10:30 থেকে 11:30 থাকছে ডিউরেশন টাইম, সকাল 10:30 থেকে 11:30। তারপর শুরু হচ্ছে 8 ঘন্টার গ্যাপ, আমরা ব্রেক পাচ্ছি। তারপর 12টা থেকে 2টো পর্যন্ত থাকছে পেপার 2। আর তাহলে এই হলো টাইম। এই কয়েকটাই গুরুত্বপূর্ণ বিষয় সেট সম্পর্কে। বাকি ডিটেলস জানতে হলে কি করতে হবে, অবশ্যই SB লিটারেচার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। আর যদি এই এক্সামের প্রিপারেশন একটা কনসিস্টেন্সির সঙ্গে, কন্টিনিউইটির সঙ্গে ক্যারি করতে চান, তাহলে SB লিটারেচারের সঙ্গে জুড়ে থাকতে হবে। আর হচ্ছে যে এখন আমি যাবো নেট এক্সাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এক্সাম, নেট অ্যান্ড সেন্ট দুটোই। তো নেট এক্সামের বিষয়ে বলবো, যে রকম আমরা গতদিনই আমি একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলেছিলাম, গত পরশু দিনই। তো আবারও আমি বলছি, যেদিকে গতিবিধি যাচ্ছে বা যেরকমটা দেখা যাচ্ছে যে এক্সাম হবে, আর এক্সাম হচ্ছে 21 অগস্ট টু 4 সেপ্টেম্বরের মধ্যে। আমি বলেছিলাম যে এক্সাম 99.99% হবে। তার মধ্যে যে আমরা এক্সটার্নাল অনেক কিছু দেখতে পাচ্ছি, বা এক্সামের উপর যে বিষয়গুলো সৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে, তো সেই জন্য আমরা বলতে পারি যে 0.001% যদি এক্সাম না হয়, তাও আমি বলে রেখেছি প্রিপারেশন আমাদের থাকলে আমাদের কোনো টেনশন নেই, না থাকলে বরঞ্চ অনেক কিছু প্রবলেম হতে পারে। তো বিষয় হচ্ছে যে এক্সাম হবে, আমি ব্যক্তিগতভাবে, কেউ বলেনি আমাকে, আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে এক্সাম হয়তো হবে যে কি হবে, নতুন করে অনলাইন ফর্ম ফিল করতে হবে, আবার আমাদের অ্যাপ্লাই করতে হবে, তারপর হচ্ছে নতুন করে সিটি ইন্টিমেশন আসবে, অ্যাডমিট কার্ড আসবে। কিন্তু না, যেহেতু ব্লান্ডার বা ভুলটা ওনাদের তরফ থেকেই হয়েছে, তো সেক্ষেত্রে একবারে ডিরেক্ট অ্যাডমিট কার্ড যদি দেয়, তাহলে এনটিএ কিন্তু 2023 সালে 3টি অনলাইন এক্সাম কন্ডাক্ট করিয়েছিল, এবং কম টাইম পিরিয়ডের মধ্যেই কন্ডাক্ট করে দেখিয়েছিলেন এক্সাম, এবং সঠিকভাবে। তখন কোনোরকম এরকম গন্ডগোল বা কোনো কিছু হয়নি। তো এখন আমরা বলতে পারি যে এখনও আমাদের হাতে 19-20 দিন আছে। তো ওনারা কিন্তু চাইলে 5 থেকে 7 দিন আগেও অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারে, আমরা আমাদের এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে পারি। তো ডিরেক্ট ওনারা অ্যাডমিট কার্ড যদি দিয়ে দেন, তাহলে এক্সাম হবেই। তাহলে এইভাবে দিলে আমি ভেবেছিলাম আবার অ্যাপ্লাই হবে, আবার সব কিছু, তা নয়, ডিরেক্ট অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন এবং আমরা এক্সাম দিতে যাবো। তো এরকমটা হলে তো ওনাদের পক্ষে আরও ইজি, কারণ অনলাইন এক্সাম, আবার তার মধ্যে অনলাইনেই ওনাদেরকে অ্যাডমিটগুলো ওনারা ওনাদের ওয়েবসাইটে আপলোড করবেন, আমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিয়ে এক্সাম দিতে যাব। তো আর নতুন করে আমাদেরও ব্যাপার নেই, ফর্ম ফিল করার ওনাদেরও নেই। তো আমি ভেবেছিলাম ব্যক্তিগতভাবে আবারও নতুন করে সব কিছু হবে, কিন্তু আদতে তা হয়তো নয়। কিন্তু এক্সামে এখনও পর্যন্ত কোনো নোটিশ চেঞ্জ হয়নি, ওই নোটিশই আছে, এক্সাম হচ্ছে। তো আমার মতে আর সময় নষ্ট না করে, যার যতটা প্রশ্ন হয়েছে বা হয়নি শুরু করা, এবং আগের পড়াগুলোকে রিভিশন করা, প্র্যাকটিস করা বেস্ট হবে। আর কোনো কন্ট্রোভার্সির দিকে সময় নষ্ট না করে, না তাকিয়ে। তো সেট এক্সাম কনফার্ম হচ্ছে, ডেট আমরা পেয়েছি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেছে, অনলাইন ফর্ম ফিল করতে পারা। আর এখন আমাদের নেট এক্সামও কিন্তু হচ্ছে, তাহলে 15 থেকে 19টা দিন নষ্ট না করে
পড়াশোনা করে ঠিকমতো এক্সাম সেন্টারে গিয়ে ভালোভাবে পরীক্ষা দেওয়াটাই আমাদের জন্য শ্রেষ্ঠ বা শ্রেয় হবে। তাহলে এই ছিল আজকে আমার বলার দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর এই 15 দিন 19, আমরা তো জানি না কোন মুহূর্তে কি হয়ে যাবে, না নিজের আমরা জীবনের কোনো আমরা জানি কি হবে না হবে, এক্সামের বিষয়েও কিছু বলতে পারবো না। তো যদি এই 15 থেকে 19 দিনের মধ্যে কিছু উলটপালট হয়ে যায় কোনো কারণবশত 0.001%-এর মধ্যে, তাহলে অবশ্যই সেটাও আমরা জানতে পারবো অফিসের নোটিশের মাধ্যমে, এবং সেই হিসেবে আমরা পদক্ষেপ গ্রহণ করবো। সেই হিসেবে এখানে আলোচনা করার হলে করবো। আর এক্সাম হয়ে গেলে তো যে যার অ্যাডমিট কার্ড ঠিক মতো ডাউনলোড করে প্রিন্ট বের করে নিয়ে এক্সাম দিতে যাওয়াটা বেস্ট। আর এই চ্যানেলে আগে এক্সামের আগের জন্য কি কি করতে হবে না হবে এই ধরনেরও ভিডিও দেওয়া আছে, পড়াশোনা রিলেটেডও ভিডিও দেওয়া আছে, এবং আমি আপাতত এক্সাম 21st of August to সেপ্টেম্বর এই মানে কাটে একটা মাস আছে। তো এই একটা মাসের মধ্যে এক্সামটা হয়ে যাক, মানে এক্সাম হওয়া সহ টাইম পার হওয়া সহ এক মাস এই সময়টা বেরিয়ে যাক, তারপরে আমি গেটের সিলেবাস নিয়ে মানে একটা, আর গেটের জন্য আমরা পাক্কা 6 মাসেরও বেশি সময় পাচ্ছি, সেটের জন্য আমরা 6 মাস পাচ্ছি না, 5.5 মাস বা 5 মাস পাচ্ছি ঠিকঠাক। আর হচ্ছে আমরা নেটের জন্য কিন্তু এই 15 থেকে 19 দিনই হাতে পাচ্ছি। তো সেই হিসেবে এই নেটটাকে এখন আমরা ফোকাস করি, এবং তার সঙ্গে সেট থাকবে আমাদের আলোচনা। এবং গেট নিয়ে আমি পুরোপুরি সেপ্টেম্বর থেকে শুরু করছি। সেপ্টেম্বরের 5 সেপ্টেম্বর থেকে আমরা গেটের জন্য দেধারসে শুরু করে দিই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জান, ফেব, তারপরে আমাদের হাতে পুরোপুরি 5 মাসেরও উপরে থাকবে যদি আমরা সেপ্টেম্বর থেকেও স্টাডি শুরু করি। কিন্তু আমি বলবো অক্টোবর মাসে দুর্গাপুজো আছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ফেস্টিভ্যাল, অকেশনস, ফেস্টিভ্যালস মানে শুরু হয়ে যাচ্ছে আমাদের, মানে 12 মাসে 13 পার্বণ বাঙালিদের হয়েই থাকে। তো তার মধ্যে অক্টোবর একটা সব থেকে বিগ গ্র্যান্ড সেলিব্রেশনের মান্থ। তো সেই জন্য আমাদেরকে এখন থেকে সে সেট হোক, সে গেট হোক, বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো ক্যাটেগরি হোক, যাই হোক না কেন, তো এখন থেকে পড়ে সেভ করে রাখা ভালো, জমিয়ে রাখা। কারণ পরবর্তীতে একটু আনন্দ উৎসবের জন্য সময় বাঁচিয়ে একটু ঘুরতে যেতে কার না ইচ্ছে করে আনন্দ করতে। তো ওটা আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। তো ওখানে তো তার জন্য আগে পড়ে রেডি করে রাখা ভালো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ওই কয়েকটা দিন একটু বিন্দাস ঘোরাফেরা খাওয়া দাওয়ার জন্য, তাই না? তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে দেবেন এসপি লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকন প্রেস করুন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসপি লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাদের কোনো প্রশ্ন, মতামত, মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কনফিউশন থাকলে, কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে, এক্সাম রিলেটেড বা আদার্স কোনো কিছু থাকলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং আমি উত্তর দেবো। আর পড়াশোনা আমরা করবো। আবারও আমরা ব্রিটিশ লিটারেচারের টপিকে এসেছি। আমরা এই নেট এক্সামের জন্য পড়া স্টার্ট করে দিয়েছি। নেট অ্যান্ড সেট চলতে থাকবে, কারণ মোর অর লেস একই প্রিপারেশন, একই সিলেবাস, একই কোয়েশ্চেন প্যাটার্ন, একই সব কিছু। তো আমরা নেটের জন্য এফোর্টস দিলে সেটা সেটে কাজে লাগবে, সেটের জন্য দিলে নেটে কাজে লাগবে। আর গেটের জন্য একটু আলাদা আছে, ডিফারেন্ট একটু বিষয়বস্তু আছে আমাদের, সেটা পেপার 1, পেপার 2 বোথ, সেটাও আমি এখানে জানিয়ে দিয়ে থাকি এবং আবারও দেব। এক্সামের আগে আমরা একটা মোটামুটি একটা 5 মাসের ভালো প্রিপারেশন নিয়ে যেন যেতে পারি এবং যাব। আরও অন্যান্য স্টেট লেভেল, মানে অন্যান্য স্টেটেরও সেট এক্সাম শুরু হচ্ছে। তো সেখানে কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের হয়েও অন্য স্টেটে গিয়ে সেট এক্সাম দিতে চায়, ডেফিনেটলি দিতে পারে, একই প্রিপারেশনে কাজে লেগে যাবে। এবং অন্য স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গলের সেট দিতে চায়, ডেফিনেটলি দিতে পারে। এবং কেউ যদি একাধিক স্টেটের সেট এক্সাম দিতে চায়, ডেফিনেটলি দিতে পারে। তো অবশ্যই যেটাই দিক না কেন, পড়াশুনো করলে সবটারই কাজে লাগবে। তাহলে আর পড়াশুনো কন্টিনিউ করা, এই 15 থেকে 19 দিন আমরা ভালো করে পড়ি। এক্সামের অ্যাডমিট চলে এলে অ্যাডমিট নিয়ে পরীক্ষা দিতে চলে যাবো, সবাই ভালোভাবে পরীক্ষা জন্য দিয়ে আসতে পারি। নমস্কার, ভালো থাকবেন, বাই।